কমপ্লেক্স ময়দানে জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জনসভাকে কেন্দ্র করে হাজার হাজার কর্মী সমর্থকেরা উপস্থিত হয়েছিলেন। তবে হাজার হাজার কর্মী সমর্থকদের মধ্যে থেকেও নজর কাড়লেন এক বৃদ্ধ সাধু বাবা। জনসভা চলাকালীন কিছুক্ষণের জন্য প্রধানমন্ত্রীও নজর দেন ওই সাধু বাবার দিকে। প্রসঙ্গত, শুক্রবার জনসভায় হাজার হাজার মানুষের পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে এক বৃদ্ধ সাধু বাবাও যেন প্রধানমন্ত্রীর জন্যই অপেক্ষা করছিলেন। সকাল থেকে বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পর শুক্রবার সকাল 10:50 নাগাদ বর্ধমানের তালিতের সাই কমপ্লেক্স ময়দানে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে তিনি মঞ্চে প্রবেশ করেন এবং তাকে স্বাগত জানানোর পর তিনি বক্তব্য রাখতে শুরু করেন। ভগবানের নাম নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী। হাজার হাজার মানুষ বেশ ভালোভাবেই উপভোগ করছিলেন তার বক্তব্য। তবে বক্তব্য চলাকালীন হঠাৎই থেমে যান মোদীজি। এক বৃদ্ধ সাধু বাবাকে দেখে বক্তব্য বন্ধ করেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে ওই সাধু বাবাকে মঞ্চ থেকেই হাত জোড় করে প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কেন প্রধানমন্ত্রী প্রণাম জানালেন ওই সাধু বাবাকে, চলুন জেনে নেওয়া যাক। আসলে প্রধানমন্ত্রী যখন থেকে বক্তব্য রাখতে শুরু করেন তখন থেকেই এক বৃদ্ধ সাধু বাবা দুহাত তুলে দাঁড়িয়েছিলেন, আর হাতের মধ্যে ছিল খুব সম্ভবত একটি রুদ্রাক্ষের মালা। বৃদ্ধ সাধু বাবার এহেন উত্তেজনা দেখেই প্রধানমন্ত্রী বক্তব্য থামিয়ে ওই সাধু বাবার দিকে নজর দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, महात्मा जी आप प्रसाद लेके आए हैं? अच्छा भाई, हमारे कैमरामैन जरा वो प्रसाद ले लीजिए। हाँ, मुझे मिल जाएगा, माला आपकी मिल जाएगी। आप कब से वहीं से ले लेंगे, आप वहीं रुकिए, वो ले लेंगे। आप कब से हाथ ऊपर के खड़े थक जाएंगे। इस उम्र में आप इतना आशीर्वाद दे रहे हैं, मैं यहां से आपको प्रणाम करता हूं जी। ওই বৃদ্ধ সাধু বাবা মালাটি ক্যামেরাম্যানের হাতে তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন তিনি ওই মালা পেয়ে যাবেন। মালা দিয়ে পরবর্তীতে কান্নায় ভেঙে পড়েন ওই সাধু বাবা। হাত জোড় করে কাঁদতে কাঁদতে তিনিও প্রধানমন্ত্রীকে প্রণাম করেন। এরপর সাধু বাবা তার নির্দিষ্ট জায়গায় বসে পড়েন এবং প্রধানমন্ত্রীও পুনরায় বক্তব্য রাখতে শুরু করেন। इस उम्र में आप इतना आशीर्वाद दे रहे हैं, मैं यहां से आपको प्रणाम करता हूं। भाइयों बहनों, मोदी। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।